রাফিনে চলে গেছে একেবারে সাইকেল নিয়ে নিচে। ওই যে আমাদের ওইখানে গন্তব্য। কেমন পানি, কেমন ঠান্ডা নেই? সেই ঠান্ডা, আমার তো ভালোই লাগে। গোসল করতে কেমন লাগবো? সেই লাগে। কি মনে চাইতেছে এখনই হালদিয়া লিমাদা নাকি এরকম মনে চাইতেছে? এটা আবার মনে চাই না, মনে চাইলে মনে তো চাইতেছে। কিন্তু শীত শীত না, তাই টেনশন নাই দেখো। মানে পুরা ভিজে অবস্থায় সারা শরীর এই সারা রাস্তা যাইতেও নাকি? তোর তো ইয়ার দিকে আমারই মনে চাইতেছে না, আমারই আর মনটা সইতেছে না কতক্ষণ হাত পাও ধুমু। এই পানি খাইস নি? এটা কিন্তু ভালো পানি না। আপনার তো তার কেরাস কেরাস শুরু করে দিচ্ছেন। একেবারে পুরাই অবস্থা খারাপ। এই যে রাফিনের পছন্দের জায়গা, এদিকে দিয়ে থাকুক নাহলে আবার মাছা বানাইছিল। হ্যাঁ মাছা বানাই দিছিল, এবার কাঠ চুরি করে লিয়ে গেল। মাছা বানায় দিছিল। এদিকে কাহিনী আছে, কাঠ সরাই ফেলার একটা কাহিনী আছে। ঠিক আছে। সব স্কুলের মেয়েরা ছেলেরা এসে এদিকে আড্ডা জমায়, বুঝছো? তখন এই মাছা টাছা সব উঠে দিছে আর কি। এখন যদি আড্ডা যদি জমাইতে যায়, একটা কথার কথা, এদিকে বসলে পিক গুতা খাইব। চলবো একসাথে আসছে। আর দর্শক এইখানে আছে না, এই যে এইখানে বিকালবেলা এই বিভিন্ন এলাকা থেকে মানে মানুষ আসে, আইসা খেলাধুলা করে আর কি। দেখেন কত বড় মাঠ, এই যে একটা বারবাস, ওই যে একটা বারবাসের গোলকি, এই একটা গোলকি। আর মাঠটাও তো সুন্দর একেবারে মিশ, দেখেন না কত সুন্দর, ক্যামেরাতে তো দেখাই যায়। হ্যাঁ আমগো এনে তো আসলে এরকম মাঠ নাই, থাকলে না খেলাধুলা করা যায়, ঠিক না? আর একটা বিষয় হচ্ছে মানে খেলাধুলা যেই জায়গায় মানে খেলাধুলা বেশি হয়, ওই জায়গায় মানুষ মাদকাসক্ত এইসব এগুলা কম হয়। এই যে ইপটিজিং এইসব কিছু থেকে মানুষ বিরত থাকে আর কি। কিন্তু এই খেলাধুলা যদি সমাজ থেকে যদি আস্তে আস্তে যদি হারায় যায়, তখনই কিন্তু এই সমস্যাগুলা দেখা দেয়। এটা কি গাড়ি জানি কয়? কুত্তা গাড়ি। এটি হচ্ছে কুত্তা গাড়ি। কত সুন্দর করে বানাইছে না ঘরটা, সেরকম লাগছে না। এদিকে পার্কের মতো ওই যে পার্ক করতেছে না, ওই যে আমি একটু জুম করে দেখাই, দর্শককে দেখাই, তোরা দেখাইতেছে, এই দেখছো? এই যে ওদিকে পার্কের মতো করছে, তো ওদিকে মানুষ এই সমস্ত একটা পার্ক হইব আর কি। এটা হচ্ছে আইটি পার্ক। তো এইখানে এই যার কারণে এগুলা করছিল, তারপর আবার এই মাছাও দিছিল, কিন্তু ওই যে মানুষে আড্ডা জমায়, এই কারণে মাছা টাছা সব উঠে ফেলছে। এই দেখোস না যে এই দেখ, এই যে ঢুকার স্থান, এটা হচ্ছে গেট। আর ওই যে আমগা এদিকে কেটিএম রাফিন, আমারটা কেটিএম আমার R15 আর তোরটা কেটিএম। দামি কোনটা? দামি আমারটা। আমারটা দামি বেশি, কেন আমারটা বেশি? আমি গাড়ি লইলে আমারটা লই দিলো, ভুলেও সম্ভব না। পাম্প হাউস যাইছেন না মাত্র। এদিকে গুলা কি খেন নাকি? খেন না, এইগুলা মনে হয় যে এটা কি আসলে বেতি নাকি? এই যে বেত কয় ওইগুলা নাকি? এই না খেতি না, খেন নি এডি? এই গম খেত, গম এইবার তিয়া তখন লাইনে আইস, গম গাছগুলা মানে চিলাইয়া দিছে আর কি। মানে তোর এই সুন্দর জায়গায় আইয়া তো মনটা ভালোই লাগলো, খারাপ না নাকি? তো দর্শক, রাফিনের এই সুন্দর জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধান খেত না, আর খাইছে দুইটা ধান ধার।
দেখছেন? ও ঠিকই আছে, এই জায়গার মধ্যে আছে না, মানে এই যে এগুলার বলে খাল্লা গাছ, এই গাছগুলো আছে না, এই যে গাছগুলা এই জায়গার মধ্যে অনেক ছিল, একেবারে সম্পূর্ণ ভরা ছিল। তখন এই মানে এগুলা সব কাইটা কাইটা এইখানে এইটা বানাইছে, তারপর আর যেগুলো উপরছে ওইগুলা মানে সব নষ্ট করে ফেলছে আর কি। এতক্ষণে রাফিনে বুঝতে পারছে বিষয়টা নাকি? নাজির এনে এই ছবি তুলছিল, হ্যাঁ এনে ছবি তুলছিল। নাজিরে হ্যাঁ। জায়গাটা তো সুন্দর। এই যে এইটাই তো হয়েছে ফার্ম হাউস। এরি দেখ এরি। এদিক থেকে তো পানি, ওই নদীর পানি, হ্যাঁ। নদীর পানি ভিতরে ঢুকায়, তারপর আবার এই ভিতরের পানি আবার সব সাপ্লাই করে এই সারা বাঁধের ভিতরে সব দেয়। তুই কি এই প্রথম দেখলি নাকি? ওই যে ডেনে ডেনে সারে এটাই। হ্যাঁ হ্যাঁ, এটার পানি যায় এদিকে। ও রে। ও খেজুর গাছটা তো অনেক সুন্দর রাফিন। হ্যাঁ। বুঝেন জালাল কবুতরের বাসা করে বলে লাইছে, সাউ দিয়ে বলে লাইছে। কই? বুঝি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে কবুতর গুলো উঠতেছে। রাফিনের তো মাসাল্লাহ দিলে অনেক ভালো চোখ। এ তোকে এদিকে হইলে কি করতি? সাউল সব লই আইতি। নিয়া নিয়া খালি এনে খাসা টাঙ্গা দিতাম, খাসাত বাসা করতো খালি। একবারে এখানে আমরা আসতে সময় এই জায়গায় একটা শিয়াল দৌড় দিছে ভিতরের দিকে, মুখটাই চোক্কা। আর নেন এর ভিতরে ঢুকতে দিবনি। কুদিকে এটার ভিতরে এদিকে ভিতরে তোর ঢুকতে দিবি কি লেগে? দিলে একটু দিকটা দেখতাম এদিকে এরম। আরে না, এদিকে ঢুকতে দিব সেটাই তুই। এদিকে সব কিছুর একটা হেফাজত আছে না। ওই উইফারে মনে হয় সব পুরাতন বিল্ডিং কেন, ওই যে দেখা যায় সব পুরাতন বিল্ডিং। কেমন লাগলো আজকে ঘোরাঘুরি রাফিন? সেই লাগবে। সেই। আর জীবনে সাইকেল দিয়ে ঘোরাঘুরি নাম লবি? হ্যাঁ, তারপরেও বলতি না ঘোরাঘুরি। দিকটা ভালোই লাগলো। আমার কাছে তো পরিবেশটা ভালো লাগছে, একেবারে ঠান্ডা আবহাওয়া। হ্যাঁ ঠিক আছে, ঘুঘু পাখির বাসার অভাব নেই। আরে দিয়ে তো ঘুঘু পাখির বাসা থাকবে, সেটা এদিকে তো কেউ থাকে না, পুরো একলা নিস্তব্ধ জায়গা না, মানে খুঁজলেই কিন্তু পাবি। ওই যে একটা অন্য গেলেই দেখলাম না, ওদিকে সাপ থাকবো সেখানে, তুই এদিকে জঙ্গল না, সাপ থাকার সম্ভাবনা আছে। রাজগুগুর বাসা হইলে একটু দেখতাম দেখতাম। সামনে দাম শুনবো না। সামনে কুদিয়ে যাবি, বিলু যাবি, সেই সামনে যাইতো। ফোরবিটা কেটিএমটা লয়ে লই দেখি। তারপর আমরা এই গায়ে বেয়ে যাবো নাকি? রাফিন তোরটা কি ফোরবি? না কেটিএম। কেটিএম। আর আমারটা হচ্ছে ফোরবি। না আমারটা কি অ্যাপাচি? ও মাই গড, গোলের বাসা কো। এই যে কি বড় করে বানাইছি। ওরে ভাই, এটা কি ঈগল পাখি নাকি অন্য কিছু? না ঈগল পাখি উঠে বয়ে রয়েছে দুটাই। দেখছেন? ওরে ভাই, দেখা যায় এত বড় করে বানাইছে বাসা। ছাও আছে অনেকটি মনে হয়। কেমন বড় বাসা, ওই যে দর্শক দেখা যায় দেখেন। তোর এই চোখে দিয়ে গেল কেমনি? না দি ঈগল পাখিটা সাদা, এটা উইটা ঢুকতেছে, আমাকে দেখি তো তাকে দিই হ আসে। আর নিমু নাকি কি চাও? ঈগল পাখি চাও নিয়ে তুই খেলবি? পালুম। তারপর শিকার ধরবি নাকি? বিলের থেকে মাছ ধরে এনে তোরে দিব। আর সামনে যাই চাই, আর একটু সামনে গেলে কি কি দেখা যায়? এই যে রুম করে আসতে হবে। হ্যাঁ এই যে এরকম করে গাছ হইলেই একেবারে পুরো আমার স্বপ্ন পুরা সত্যি হয়ে যাইতে হবে। এটা কি গাছ রাফিন, কি গাছের মধ্যে বাসা করলো? কে গো? এরন ভাই দেন একটা গো বলে দেখো। কই? বুঝি রাজগুড়া বাড়িছে। তুই রাজগুগু দেখে তুই গুগু পাখির বাসা বিচারবি কেমনি? এরা ঢুকবো, বাসার ঢুকবো একসাথে বাস। জায়গাটা কিন্তু সেই লাগছে পুরা। এই যে রাত বাসা লাগবে। এই দিয়ে সাপ টাপ থাকবো। আচ্ছা তুই এদিকে বাসা দিকে কোনো লাভ আছে না, তুই আমার কত বাসাটা একটু দেখা দিয়ে চেষ্টা করে কেমনে বাসা করি। কি দেখছ? হ্যাঁ সত্যি সত্যি? কই?
কি রে বুঝতে পারে তুই দেখা যায় যে এদিকে যাচ্ছে এদিকেই পুরা বুঝি বাসাটা বুঝি দেখছেন হুম 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 সাওয়াস থাক সাওয়ারা ফুটে নে ঠিকই আছে সাওয়াজ বাচ্চা আছে এটার মধ্যে মনে হয় আরেকটা আছে কারণ দুইটা দিয়ে গেল থাক এটা শান্তি মতো বসবাস করতে দে নষ্ট করে লাভ নেই রাজপুর সাওয়ালে আবার দিতাম দর্শক সেই লাগছে আমাদের কাছে পরিবেশটা একেবারে অনেক সুন্দর লাগছে আমার জীবনের ফার্স্ট ফার্ম হাউস আইলাম এটা কি রাফিনের নানুর এলাকা রাফিন এই পানিটা ভিতরে দিয়ে কেমন আমাদের ভাবতে পারছে সাইকেল থুয়ে দে দর্শক আমরা আসছি এই যে বটকল পাখি আছে না বট গুগু সেই পাখির খোঁজে এই যে বট গাছটা দেখা যাইতেছে না এই গাছটার মধ্যে অনেকগুলো পাখি থাকে আপনাদেরকে দেখা মনে আসেনি আছে হ্যাঁ আছে এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট ফুটেজ আজকের ভিডিওর এটাই লাস্ট ফুটেজ জি এটা তো মাছরাঙ্গা পাখি কি রে, বট তো শেষ হ্যাঁ উজি গাছ কই উজি লড়াইতেছে হ্যাঁ আচ্ছা এই চিপা চাপায় থাকে যার কারণে দেখা যায় না এটা তো কোকিলা না উইরা গেল ওইটা ও বটই নাই এই যে একটা কোকিল এই যে কোকিল সাপ এই যে কোকিল সাপ আইলাম বটকলের খোঁজে যদি বটকলি না পাই এটা কি মানানসই হইলো এইখানে আছে না কিছুদিন পূর্বে আসছিলাম ওই একটা ভিডিওতে রাফিনের নানুর বাড়ির একটা এপিসোড আছে লাস্টের ভিডিওটাতে লাস্টের পর্যায়ে দেখেন অনেকগুলো পাখি ছিল রাফিন এটার কি কয় জানোস নি বান্দরের লাঠি এই বান্দরের লাঠি দেখি যায় না মানে এটা কয় আর কি বান্দরের লাঠি কয় ইয়ার গাছটা সুন্দর না পরিবেশের লাগেও মানাইছে সুন্দর করে একেবারে পরিবেশটা দেখছেন নি কত সুন্দর একেবারে এটা হচ্ছে একটা মাদ্রাসা কোনটা এই মাছ আইছে কই থেকে মাছ আইছে কই থেকে এরা প্রতি বছর অনেকদিন বাজার দেখে আর দেখো যে একটা বড় মাঙ্গাস মাছ আছে এটা যদি উঠেও হেলে সাইডে দেয় এটা অনেক বড় গর্ব বেশি যে মাছ বিশাল বড় নাকি ওকে যতদিন এটা বাঁচে তোমাকে যাওয়ার সময় হয়েছে নাকি আর কিচ্ছু করার নাই আইলাম বটগাছের নিচে বটকলের খোঁজে আর এত বটকল পাখি পাইলাম না সুন্দর হইলে ভালো হইছে অনেক বিশেষ পা একেবারে ফুলে গেছে অবস্থা পুরাই করুন সাইকেল আমার জীবনে কিন্তু এই প্রথম আমি সাইকেল চালাইলাম আমার জীবনে মানে সাইকেল চালাই দূরে গেলাম আর কি আর এমনি তো এই নিচে এমনি তো বাড়ির চারপাশে তো চালাইছি কত আমার জীবনের দর্শক আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি সবাই ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন